হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করে সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা কে কী ভাবছো? আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমের দিনে যদি চিকেন খেতে ইচ্ছা করে তো পাতলা ঝুল ঝুল করে চিকেনের ঝোল কী করে বানানো যায় ওই রেসিপি নিয়ে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি। কারণ খুব গরমে না, খুব গ্রেভি গ্রেভি খেতেও ভালো লাগে না, বেশি মশলাটা খেতেও ভালো লাগে না। তো আজকের রেসিপি হলো চিকেন ঝোল পাতলা করে, ঠিক আছে? তো পাতলা চিকেনের ঝোল কী করে আমি বানালাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কেটে নিয়েছি। তারপরে মিক্সিতে দিলাম ওই আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে আমি আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আমি পেস্ট করে নিলাম। তারপর কড়াইটা বসিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, তারপর সরষের তেল ঢেলে নিলাম। তোমরা চাইলে রিফাইন যে কোনো অয়েল ইউজ করতে পারো। আমি কিন্তু এই তেলটা কেন ইউজ করি, কারণ শরীরের হেলথের জন্য ভালো, এই জন্য এই সরষের তেলটা ইউজ করি বন্ধুরা। তারপর কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি একে একে তেজপাতা দিলাম। তেজপাতাগুলো একটু ভাজা হয়ে গেছে, তারপর পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর মশলাগুলো দিয়ে দিলাম। সেই তোমাদেরকে দেখেছিলাম সেই মিক্সিতে পেস্ট করে সেই মশলাগুলো দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা আর ছিল সঙ্গে পেঁয়াজ আর রসুন ছিল। তো ওইগুলো ভেজে নিয়ে মানে হালকা হালকা ভাজার পরে আমি দিলাম 2 টেবিল চামচ আদা জিরা পাউডার আর আর দিলাম আমি ধনিয়া পাউডার আর হলদি পাউডার। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওইগুলো মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মানে আমি চিকেনটা বানাবো। তো অন্য এইরকম আমি বানাইনি, কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি। ফার্স্ট টাইম না, ধরো সেকেন্ড টাইম। আমি এর আগে বানিয়ে এরকম খেয়েছি করে। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করি। তো এই গরমে চিকেনের পাতলা ঝোল যাদের যাদের জানা নেই কিভাবে বানাবে, আমার রেসিপিটা দেখে তোমরা বানাতেই পারো। তারপর রয়ে গেছে রসুনটা ভালো করে মশলাটা একটু একটু ভেজে ভাজার পরে আমি রসুনটা পুরো মানে আস্ত যে বলে না, সেইটা আমি ঢেলে দিলাম। তারপর আলুগুলো ঢেলে নিলাম। ডালার পরে ভালো করে মিক্স করে তারপর চিকেনটা ঢেলে দিলাম বন্ধুরা। তো ওই চিকেনগুলো মানে আজকে চিকেনটা একটু ফ্রেশ ছিল বন্ধুরা। অন্যদিন না কীরকম একটা লাগে, কিন্তু আজকের চিকেনেরটা আমার ভালো লাগছে, মানে দেখা মাত্র মানে একটু লুক লাগলো। ঠিক আছে, তো বন্ধুরা ওই কথাটা ছেড়ে দিয়ে এবার আমি আসি রেসিপিটা কী করে বানাচ্ছি বা বানাচ্ছি। ঠিক আছে, তো প্রথমে তো মশলাগুলো দিয়ে দিলাম, চিকেন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপর লবণ দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে, কারণ লবণ না দিলে তরকারির কোনো স্বাদই নেই বন্ধুরা। তো আমার এই রেসিপিটা তোমরা দেখে বানাবে করে, খেয়ে আমাকে কমেন্টে বলবে। পাতলা চিকেন ঝোলটা খেতে এত যে দারুণ হয়েছিল তোমরা বুঝতেই পারবে না, খেলে বুঝতে পারবে। তো দেখো আমি ভালো করে নেড়ে ছেড়ে একটা ঢাকনের সাহায্যে আমি ঢেকে রেখে দিলাম। আর তারপর ঢাকনটা সরিয়ে আমি অল্প অল্প করে খুব সুন্দর করে আমি এটা ভেজে নিচ্ছি। চিকেন মশলা সব কিছু মিক্স করে নিচ্ছি, কারণ পরে করব বলে একদমই করা হয় না বন্ধুরা। তো এই জন্য তো চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো তেলগুলো বেরিয়ে আসে, যখনই দেখবে যে কোনো রান্নাতে তেল যখন বেরিয়ে আসে না, তখনই মনে করবে ওইগুলো মানে হয়ে গেছে। তো আমার মানে আমি যে চিকেনটা বানাচ্ছি দেখেছো তেলগুলো বেরিয়ে আসছে, তার মানে এটা হয়ে গেছে। তারপর আমি একটু জল দেবো, কারণ একদম এরকম শুকনো মানে এই রকমের মাংসটা আমার খেতে ভালো লাগে, আমার বাচ্চাদের আবার ভালো লাগে না। তার জন্য আমি মানে মিডিয়াম সাইজের 2টো টমেটো বড় বড় করে কেটে আমি মাংসতে মিক্স করে নিচ্ছি, কারণ টমেটো না দিলে ভালোই লাগে না। আর আমার এমনিতেই মাংসতে টমেটোগুলো বড় বড় মানে ভালো লাগে বন্ধুরা। তো আমি তারপরে অল্প একটু চিকেন মশলাটা ঢেলে দিচ্ছি। পরে মানে একটু বেশি দেইনি, কারণ আমি তোমরা জানোই প্রথমে আমি পাতলা মুরগির ঝোল বানানোর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই চিকেন মশলাটা মানে একটু বেশি দিলে বেশি গ্রেভি হয়ে যায়, এই জন্য আমার এত একটা ভালো লাগে না।
তারপর ধনিয়া পাতাগুলো, ফ্রেশ ধনিয়া পাতাগুলো কুচু 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 করে কেটে নিয়েছি। কেটে তারপর ওই চিকেনে দিয়ে আমি মিক্স করে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে, মানে দেখতেই পাচ্ছ আর কি ইয়ামি লাগছে দেখতে, কি বলবো। আমি বয়েস করতে করতে আমার মুখে জল এসে গেছে বন্ধুরা। তোমাদের জানি না কেমন লাগছে। আর চিকেন এরকম পাতলা ঝোল কার কার পছন্দ হয় কমেন্টে অবশ্যই বলবে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপর আবার ডেকে রাখবো বন্ধুরা। কি করবো, কিছু করার নেই, মানে এটা হতেই হবে। এরকম একটু ঢাকন দিয়ে চিকেনটা একটু বানাতেই হতো। তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছ চিকেনটা কত ইয়ামি লাগছে না দেখতে। তো একটু জল দিয়ে আমি নেড়ে ছেড়ে একটা ঢাকনের সাহায্যে আমি ডেকে রাখবো বন্ধুরা। যত আস্তে আস্তে চিকেনটা বানানো হয় তত টেস্টি হয়, আর তাড়াহুড়োতে বানালে মানে তেমন একটা টেস্টি হয় না। আর আমি আজকে খুব টাইম নিয়ে বানিয়েছিলাম, মানে এত একটা বিজি ছিলাম না এই জন্য। আর গ্যাসটা অন করে মানে আস্তে আস্তে বানাচ্ছি। একটা মাংস বানাতে কমসে কম 1.5 থেকে 2 ঘন্টা সময় আমি লাগিয়ে এটা বানিয়েছি বন্ধুরা। অল্প জাল করে তোমরাও চাইলে বানাতে পারো, কিন্তু আমি আস্তে আস্তে বানিয়েছি, তোমরা বেশি জাল করে বানাতে পারবে। আর কি বলবো বন্ধুরা, এই চিকেনটা খুবই টেস্টি, মানে কি বলবো এত টেস্ট হয়েছে। তারপর আমি গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা। আর এই গরম মশলাটা আমি ঘরে তৈরি করা গরম মশলা দিয়েছি। আমার আবার দোকানের গরম মশলাগুলো তেমন একটা ভালো লাগে না বন্ধুরা। তো গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মানে দিচ্ছি, কারণ গরম মশলাগুলো সব জায়গাতে লাগবে ভালো করে, তার জন্য বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমার পাতলা চিকেনের ঝোলটা অলরেডি মোটামুটি একটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর দেখো বন্ধুরা ফুল লুক এইরকমই হয়েছে, গ্যাসটাও বন্ধ করা হয়ে গেছে আর চিকেনটাও বনে গেছে বন্ধুরা। তো লেগ পিসগুলো আমি একটা বাটিতে নিচ্ছি, কারণ আমার ছেলে হোক মেয়ে হোক দুজন থেকে একজনকে তো দিতে হবে, এই জন্য তো বাটিতে করে রেখেছি বলে খুব সুন্দরই লাগছে, আর বাচ্চারাও খুব খুশি হয় বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ কার কার আমার চিকেনের পাতলা ঝোলটা দেখে মুখে জল আসছে কমেন্টে অবশ্যই বলবে। আমার তো বয়স করতে করতে মুখে জল এসে গেছে, আর কি বলবো বন্ধুরা। তো আমার এই রেসিপিটা দেখে কার কার ভালো লাগলো কমেন্টে অবশ্যই বলবে।